আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পর্বত। আমরা যেহেতু সকালবেলা খুবই ভোরবেলা বেরিয়েছিলাম, তখনও একদমই আলো দেখা যাচ্ছিল না। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম রাস্তাটা কতটা অন্ধকার ছিল। একদম পুরো টপ টু বটম পুরো এস্কিমো সেজে নিয়েছি। তো মাথা ব্যথা একদম পুরো ঠিকঠাক করে ঢেকে নিয়েছি, নাহলে প্রচণ্ড ঠান্ডা এখানে। কিন্তু আমরা একদম ভোরবেলা 6টা নাগাদ বেরিয়েছি। তো তখনও পুরো অন্ধকার ছিল। তখন আর কি দেখাবো ভিডিওতে। তো যাই হোক, আমি সামনের সিটে বসার জায়গা সুযোগ পেয়েছি। তাই বললাম যে আমি এখনই সামনের সিটে বসে যাচ্ছি। নাহলে সামনের সিটে না বসলে না এই যে ভিউটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একেবারেই সুন্দর পরিষ্কার ক্লিয়ার আসে না। তবে যত যাচ্ছি আস্তে, আস্তে আলো ফুটছে। আর সেদিনকে কী ছিল না, মেঘলা ছিল। ওয়েদার খুবই খারাপ ছিল, পুরো মেঘলা ওয়েদার ছিল। তো অতএব যেই সানলাইটটা পড়ার পর যে বরফগুলো যেরকম হলুদ হয়ে যাচ্ছিল না, তো সেই কালারটা খুব একটা চেঞ্জ আমি দেখতে পাইনি। বিকজ অনলি সেদিনকে খুব ক্লাউডি ওয়েদার ছিল। তো যাই হোক, কপাল ভালো যে আমরা পর্বতটা খুব সুন্দরভাবে দেখেছি। পুরো পরিষ্কার লেখা ছিল একদম। তো এখানকার লোকাল গাইড যারা ছিল তারা বলছিল যে হয়তো নাও দেখতে পারে, কিন্তু সত্যি বলছি আপনার কপাল এতটাই ভালো ছিল, পুরো খুব বিউটিফুলি ওমটা লেখা ছিল। হ্যাঁ, তবে রোদ ওঠেনি, খুবই খারাপ অবস্থা ছিল। কারণ রোদ না উঠলে তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো রীতিমতো। কাঁপছিলাম, জ্যাকেট, টুপি, মাফলার, সোয়েটার, জুতো পরে পরে তখনও পর্যন্ত প্রচণ্ড কাঁপছিলাম। আর রোদ উঠলে কী হয় যে বরফের ওপরে যখন এই রোদের যখন রেসগুলো পড়ে তখন এটা অন্যরকম কালার হয়ে যায়, তো সেটা দেখতে পাইনি। তো যাই হোক, সেটা তো আগের দিন দেখেছিলাম। সেই ভিডিওটা তোমাদের এখানে পোস্ট করা হয়েছে যে কতটা সুন্দর ছিল, দারুণ, দারুণের থেকেও বলবো বেশি। যাই হোক, তো রাস্তা দেখতে পাচ্ছ কোনো গাড়ি নেই। আমাদেরই হয়তো গাড়ি ছিল একটা দুটো গাড়ি। তো সেই কারণেই হয়তো ভোরবেলা বেরোনো। না হলে কী হতো, পুরো রাস্তা যদি জ্যাম হয়ে যেত তাহলে পৌঁছাতে অনেক দেরি লাগতো। আর রাস্তা দেখতেই পাচ্ছ এত বাজে রাস্তা, প্রচণ্ড বিচ্ছিরি রাস্তা। তো রাস্তায় আমি এই ক্যামেরাটা ধরবো কি, রীতিমতো লাফাচ্ছে, হাত আপ ডাউন করছে। আর পুরো দেখো, পুরো মাটির মতো রাস্তা। আর এই সাইডেরগুলো দেখো পুরো পাথর, মাটি সব মিলিয়ে রাস্তা। কিন্তু রাস্তার সিনিক বিউটি অসাধারণ। দুপাশে পুরো ওই পাহাড়, টার্নিং যখন নিচ্ছে পাহাড়ের গায়ে বরফ, সেটা দেখাই যাচ্ছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। রাস্তা অতীব অসাধারণ রাস্তা, আর পুরোটা মিলিটারি রাস্তা। আর এখানে যেহেতু খুব একটা বেশি লোক যায় না বলে দেখতে পাচ্ছ আশেপাশে নাহলে দোকান দিয়ে তো পুরো ভরিয়ে দিত, আর জায়গাটার পুরো যে বিউটিটা সেটা নষ্ট করে দিত। যত বেশি দেবে দোকানপাট বসবে বা যত বেশি লোক ওখানে যাবে, তো লোক যাওয়া সেখানে হয়তো ঝালমুড়ি নিয়ে বসে গেল, বাদাম নিয়ে বসে গেল, এটা ওটা সেটা নিয়ে হয়তো বসে গেল, নিয়ে লোকে খাচ্ছে আর ওখানেই ফেলে দিচ্ছে। তো এই একটা ব্যাপার, যেখানে খাবে সেখানেই ফেলে দেবে, ডাস্টবিন ইউজ করার তো কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, তো সেখানে পুরো রাস্তার যে বিউটি সেটা নষ্ট হয়ে যাবে। তো জানি না, এটা যেহেতু এত করে সবাই যাচ্ছে, তো এরাও দুদিন বাদে ওরকম দোকানপাট একটা ভিড় এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তখন দেখবি পুরো রাস্তাটা একদম পুরো নোংরা হয়ে গেছে। তো সেটা কিছু করার নেই। কিন্তু আমরা যে টাইমে গেছি, তো রাস্তার সিনিক বিউটি অসাধারণ। খুব একটা বেশি লোক যাচ্ছে না বা কিছু, কিন্তু দুপাশে যে পাহাড়, তার যে বিউটি সেটা কিন্তু দারুণ। হ্যাঁ, ওম পর্বতটা খুবই সুন্দর এবং ওম পর্বতের দিক দিয়ে লিপুলেক পাস যাওয়া যায়। লিপুলেক পাস থেকে মানস কৈলাস দর্শন করা যায়, অনেকটাই দূরে। এবং এখানে কালী নদীর উৎসস্থল আছে, কালীনাগ জায়গাটার নাম। এবং বরফের আকারে একটা হিন্দু ধর্মের একটা ওং চিহ্ন এই পাহাড়ের মধ্যে দেখা যায়। এবং সত্যি এই ওং চিহ্নটা খুবই সুন্দর লাগে।
এবং এই জায়গাটা পুরোপুরি ভারতীয় সেনাবাহিনীর দখলে, এবং আপনাকে এখানে আসতে গেলে অবশ্যই ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে পারমিট জোগাড় করতে হয়। আদি কৈলাস ওম পর্বত পারমিট একসঙ্গেই পাওয়া যায়। এবং এই জায়গাটা খুবই সুন্দর, এবং এখানে আরও পার্বতী নাভি, তারপরে ব্রহ্মা মুকুট, বিভিন্ন রকমের পাহাড়ের যে জিওসিনক্লাইন ফরমেশন সেইগুলো দেখা যায়। এইগুলো এরা হিন্দু লোকাল যারা স্থানীয় বাসিন্দা তারা এগুলো হিন্দু ধর্মের এই কিছু কিছু নিদর্শন বলে, কিন্তু আদতে এইগুলো বরফের প্রাকৃতিক জিওসিনক্লাইন বিভিন্ন রকমের গঠন। এই জায়গাটা খুবই সুন্দর, এবং এখান থেকে লিপু লেক পাস দিয়ে আপনি দূর থেকে মানস কৈলাস দর্শন করতে পারেন। এবং আপনি ওম পর্বত যখন আসবেন তখন অবশ্যই কালী নদীর আশ্রম এবং কালাপানি আশ্রম, কালী নদীর উৎস দেখবেন, এবং তার উল্টো দিকে ব্যাস গুম্ফা এবং দেখতে পাবেন। এবং শীতকালের দিকে এলে এইখানে প্রচুর হিমালয়ান ব্লু শিপ দেখা যায়। অপূর্ব সুন্দর। এবং তো আমার সব থেকে যেটা ভালো লেগেছিল না, দেখো এই পাথরের মাঝখান দিয়ে যে ঝর্ণাগুলো, মানে অসম্ভব সুন্দর ঝর্ণাগুলো, মানে আমি যখনই কোনো ঝর্ণা দেখছিলাম সেখানেই আমি একদম পুরো ফটো তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। আর ঝর্ণাগুলো এত সুন্দর না, পুরো রাস্তার উপরে এসে পড়ছে, কোনোটা উপর থেকে পড়ছে, মানে অসাধারণ এক কথা। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।